আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে শিখব কিভাবে একটা ওয়েবসাইটে ট্র্যাকিং ফিক্সেস করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওতে সরাসরি চলে যাই। তো এটা মূলত আমাদের ডেমো ওয়েবসাইট। সো আমাদের এই ডেমো ওয়েবসাইটে আমাদের এই ডেমো ওয়েবসাইটটা আজকে আমরা গুগল অ্যানালিটিক্সে অ্যাড করে দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ওকে। ওকে। সো একটা একটা জায়গায় আমি আমার ওয়েবসাইটটা নিলাম, আর একটা জায়গায় আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডটা নিলাম, যে এখানে যা করবো এখানে তো তাই হবে, তাই না? আরেকটা জায়গায় নিছি আমার হচ্ছে এই যে এই ইউআরএলটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? GWGL গুগল অ্যানালিটিক্স, এটা সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে এটা, যাই হোক, এখানে দুই তিনটা লিঙ্ক একটু দেখেন, তাহলেই পেয়ে যাবেন, এই লিঙ্কে আসবেন। আহ, তো এখানে সেট আপ করার জন্য আমাদের অ্যাডমিনে আসতে হবে। অ্যাডমিনে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে ক্রিয়েট অপশন আসছে, দেখেন। ক্রিয়েটে ক্লিক করব। এরপর অ্যাকাউন্ট নয়, আমরা প্রপার্টিতে ক্লিক করব। আপনারা বিভিন্ন যখন ইন্টারন্যাশনালি টোর্স করবেন, তখন সব সময় ওয়েবসাইট খুব কম ইউজ হয়। তারা বলে প্রপার্টি প্রপার্টি মানে, প্রপার্টি মানে একটা সম্পদ বোঝায় না, আমরা বুঝি না। তো তারা হ্যাঁ। ওয়েবসাইটকে প্রপার্টি বলে। বিভিন্ন কোর্স বাংলাদেশে হয়তো বুঝবেন না, আমি খুব বেশি ইন্ডিয়ান যারা আছে তাদের ভিডিও দেখি। তারা ওয়েবসাইটকে কখনো ওয়েবসাইট বলে না, বলে হচ্ছে প্রপার্টি। বলে মাঝে সাঝে, আমি বুঝতাম না, এসিও শিখতে যাই আর প্রপার্টি প্রপার্টি বলতেছে। তো কোর্সের লাস্টে বলতেছে প্রপার্টি মানে ওয়েবসাইট। তখন বুঝতে, ও আচ্ছা আচ্ছা, ও প্রপার্টি মানে ওয়েবসাইট বলে। তো এই প্রপার্টি আবার এখানেও আছে। তখন বুঝলাম যে ওরা এখান থেকে এটা তুলছে। আচ্ছা, হোক। আমরা তাহলে এখানে একটা নাম দিই। নাম আমরা ওয়েবসাইটের অনুযায়ী দিব। হয়ে গেল আমাদের ওয়েবসাইটের নাম। IF আমরা নাম দিব, আর এখানে কিছু দেওয়ার দরকার নাই। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এগুলা যা ইচ্ছা তাই দিবেন, ডাজেন্ট ম্যাটার। আর ওয়েবসাইটটা কি রিলেটেড সেটার উপরে এখানে একটা ক্যাটাগরি জাস্ট বসে দিবেন। এই যে এই লিডগুলো গুগল আপনাদের থেকে নিচ্ছে, এই লিডগুলাই গুগল আবার সেল করে যারা অ্যাড রান করে তাদের কাছে, বুঝতে পারছেন? গুগল মারাত্মক জিনিস। হুম। ওই অনুযায়ী অ্যাড দেখাবে। হুম। আচ্ছা, আমরা আমাদের কি করবো তাহলে বলেন? আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে করবো, তাই না? তো ওয়েবসাইট দেবো। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপও করা যায়, iOSও করা যায়। এটা হচ্ছে অ্যাপলেরটা, কিন্তু এটা মানে অ্যাপল, এটা মানে অ্যান্ড্রয়েড। আর এটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট করব। ওয়েবসাইট করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলতেছে। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস নিয়ে আসি। দিস ইজ আওয়ার ওয়েবসাইট অ্যাড্রেস। কপি, পেস্ট অ্যান্ড এইচটিটিপিএস, এটা এখানে দিয়ে দিয়ে রাখছে, বুঝছেন? এইচটিটিপিএস। আচ্ছা, এইচটিটিপিএস মানে কি বলেন তো? এক এক করে বলেন। হাইপার এটাতে টেক্সট প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ। আর এসটি হলো এসএসএল সার্টিফিকেট, যেটা এসএসএস থাকলে। যেখানে জাস্ট একটা নাম দিছি, এটা আর কিছুই না। তাহলে আমরা এখন ক্লিক করি। এখন আমাদেরকে, আমরা যে ওনার, আপনি তো চাইলে এখানে যে কোনো, এই পর্যন্ত যে কোনো ওয়েবসাইটে আসতে পারেন, তাই না? এখানে যে কোনো ওয়েবসাইটে পর্যন্ত আসা যাবে। কিন্তু এরপরে গুগল যেটা করবে, গুগল এখন ভেরিফাই করবে যে আমি কি ওনার নাকি। আমার কাছে যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড না থাকে, তাহলে আমি এটা আমার ওয়েবসাইটের এই যে যে কোডটা দিছে এটা আমি ব্যাক এন্ডে বসাতে পারবো না। তো গুগল এখন আমাকে বলতেছে যে এটা যদি তুমি যদি আসলে মালিক হও, তাহলে এটা তুমি ওয়েবসাইটের তোমার ব্যাক এন্ডে বসাও, তোমার ওয়েবসাইট যেখানে ক্রিয়েট আছে সেখানে বসাও। এখানে আরো পড়লে বিস্তারিত বুঝবেন, আমি সংক্ষেপে আপনাদের বোঝার জন্য বলতেছি যে গুগল কি বলছে আর কি, বুঝতে পারছেন? তো এটা গুগল দিল, আমরা ম্যানুয়ালি করব। আমরা এখন ওয়ার্ডপ্রেসে যাব, ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসে আমরা প্লাগইনসে ক্লিক করব। লাইক ভাই কি সেট আপ ডেটা দিয়ে রাখছে নাকি? ইউএসটিসি ও র্যাঙ্ক ম্যাথ। ওকে, আমরা অ্যাড নিউ এ ক্লিক করব।
অ্যাড নিয়ে ক্লিক করে এখানে লিখবো হেডার হেডার অ্যান্ড ফুটার। আসার কথা তো ফুটার কোড। এই যে এটা ইনস্টল করবেন, এখানে ইনস্টলে ক্লিক করলাম। আমরা কি করলাম বলেন তো, একটা প্লাগ ইন ইনস্টল দিলাম। এই তো ধরেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপসে আমরা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দিলাম মনে মনে ধরেন। সেরকম আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্লাগ ইন থেকে একটা জাস্ট প্লাগ ইন আনলাম। এখানে আমরা এখন সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে অ্যাড নিউ স্নিপেট এখানে ক্লিক করব। ফার্স্ট একটা স্নিপেটের নাম দিছি, এখানে অ্যানালিটিক্সের নাম দিছি, ইন ফিউচারে বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছেন? আর এখানে কিছু করার দরকার নাই, এগুলো যেগুলো আছে সেখানেই থাকবে। আর এখানে আসে আমরা ওই কোডটা যেটা পাইছিলাম আমরা এখানে শুধু আসে এখানে পেস্ট করে দেব। আমাদের কোডটা যেন কোনটা, এটা এই যে কোডটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসে কপি করে এই যে কপি যেটা আছে পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দেব। আচ্ছা হয়ে গেল, কাজ শেষ। এতটুকুই কিন্তু খুবই এটা কি ইজি, একটা পেজের জন্য না সব পেজের জন্য? সব পেজের জন্য হয়ে গেছে, সব পেজের জন্যই হয়ে গেছে। আচ্ছা দেখা এখানে কি বলছে বলেন তো, যে বলছে যে 48 ঘন্টার মধ্যে এ কোনো ডাটা নিতে পারতেছে না। মানে আমি যে ওখানে কোডটা বসাইছি আর এখানে বলতেছে যে 48 ঘন্টা লাগবে ওই ডাটাটা ওখান থেকে নিয়ে আসতে। গুগল এই সময়টা নেই, দেখবেন বিভিন্ন সময় 24 ঘন্টা, একদিন বা 72 ঘন্টা, 48 ঘন্টা, এই গুগল সময়টা নেই। তো আমরা এই সময়টা ওয়েট করব। তো ও এখন মানে ভেরিফাই করবে, হয়তো বা ম্যানুয়ালি মানুষ আসে ভেরিফাই করবে, বুঝতে পারছেন না? এই সময়টা গুগল নেই। তো এতটুকুই মূলত আমরা একটা ওয়েবসাইট কি করলাম বলেন তো, অ্যানালিটিক্সে গুগলটা আমাদের ওয়েবসাইটটা বসে দিলাম, সাবমিট করে দিলাম। এখন আমরা এখান থেকে গুগল হচ্ছে অ্যাপ পাবো, বিভিন্ন ইনফরমেশন পাবো, গুগল আমাদের দিবে। এই ওয়েবসাইটে তো এখন কি কতজন কি আসতেছে কি? এখান থেকে দেখা যাচ্ছে হালকা যা মানে আসতেছে। ইন্ডেক্স না করেও, মানে ইন্ডেক্স না করে অ্যানালিটিক্স এর মাধ্যমে জানা যায় যে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ ঠিক ঠিক বলছেন, যে গ্রেট প্রশ্ন। ইন্ডেক্স কিন্তু করি নাই গুগলে, যে গুগলে যদি আমরা করি, হ্যাঁ আমরা যদি ক্রলারে যে গুগল সার্চ কনসোলে অ্যাড কিন্তু করি নাই। পারমিশন না দিয়েই। হ্যাঁ গুগল বটকে পারমিশন না দিয়ে আমরা ট্র্যাকিং ফিক্স করতেছি। বুঝতে পারছি। সো এটা একটা, কিন্তু এক সেম রেজাল্ট, এত যে ডিপ রেজাল্ট। জিম 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 ফিক্সারে কি আগে আপনি অ্যানালিটিক্স ফিক্স করছিলেন ভাই? হুম এটা দেখা যাচ্ছে ভাই, এটার মধ্যে দেখা যাবে না কি আসতেছে, কি রকম লোক আসতেছে সব আপনি দেখতে সব পারেন দেখা না? যাবে। এটা গুগল সার্চ কনসোলে অত ডাটা নেওয়া যায় না, কিন্তু এটাতে সব দেখা যায়, কে কোনটা কি করে না করে সব এটাতে একদম ডিটেলস। আচ্ছা ভাই, এটার ইউআরএলটা কেমন কি ছিল দেখি, মানে লাইভ দেখি হয় নাকি আর কি? এই যে analytics.google.com, এই যে এই না না, পর্যন্তই তো। বলতেছে জিম ফিক্সার থেকে, জিম ফিক্সার না না, জিম ফিক্সারে না, যেমন আপনি যেটা দিলেন এটাতে এখনই কি দেখা যাবে? কি আমি আপনাকে এখনই কি 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 বললাম? বললাম যে ওখানে পড়ে দিলাম না যে 48 ঘন্টার ট্রান্স মধ্যে কোনো ডাটা গুগল ট্র্যাক করতে পারে না। আচ্ছা আচ্ছা গুগলকে তো এতটুকু সময় দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তার মানে জিম ফিক্সারে এখন দেখা যাবে, যদি আগে করছেন এটা। হ্যাঁ এটা অনেক আগে করা হয়েছে। আচ্ছা আচ্ছা।